বন্ধুরা, সমুদ্রের ধারে পাথুরে খণ্ড দিয়ে তৈরি বিশালাকার এক রাস্তা। এ যেন পৃথিবীর বাইরের এক সৌন্দর্য। স্থানটি যেমন সুন্দর তেমনি রহস্যে ঘেরা। অতি প্রকৃত শক্তি ছাড়া আয়ারল্যান্ডের সবচেয়ে দর্শনীয় এই স্থানটি নাকি তৈরি করা ছিল প্রায় অসম্ভব। আর এই কারণেই স্থানটির নাম জায়ান্টস কজওয়ে। এর অর্থ হলো দৈত্যের বিশালাকার বাঁধানো পথ বা রাস্তা। ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ডের অবস্থিত এই জায়ান্টস কজওয়ে, এটি আয়ারল্যান্ডের অ্যান্ট্রিমের উত্তরভাগস্থ সমুদ্র উপকূলে অবস্থিত। বশমিল শহরের 4.8 কিলোমিটারের উত্তর পূর্বে এর অবস্থান। প্রায় 40,000 হেক্সাগোনাল পাথরের বিশালাকার সব কলাম দিয়ে তৈরি হয়। প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে রাস্তা বা রাস্তার পাশের দালান। এই দালানগুলো অনেকটা সাও পলোর শহরের মতোই দেখা যায়। অবাক হওয়ার মতো স্থান এটি। বিশ্বের সবচেয়ে সুন্দর ও রহস্যময় স্থান হিসাবেও বিবেচিত এটি। বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা জায়ান্টস কজওয়েতে ঘুরতে আসেন। সেখানকার পরন্ত বিকেলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। সমুদ্রের পাড়ের পাথুরে রাস্তায় হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখার সৌভাগ্য সেখানে না গেলে মিলবে না। 1986 সালে উত্তর আয়ারল্যান্ডের সরকার এটিকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। ইউনেস্কো কর্তৃক 1987 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। জায়ান্টস কজওয়ে নিয়ে নানা গল্পের প্রচলন রয়েছে। কারো কারো মতে দৈত্যের এক বংশ স্টাফাতে যাওয়ার জন্য চলাচলের পথ হিসাবে এই পথ তৈরি করেছিল। স্টাফাতেও এরকম একটি বাঁধানো পথ রয়েছে। আবার কারো কারো মতে দুটি দৈত্যের মধ্যে লড়াইয়ের ফলে স্থানীয় জায়ান্টস গ্রেভ নির্মাণ হয়। আবার অনেকে মনে করেন আয়ারল্যান্ডের জায়ান্টস ফিন ম্যাককলো স্কটল্যান্ডের সঙ্গে যুদ্ধ করার জন্য যখন স্কটল্যান্ড যাচ্ছিলেন তখন এই পথটি তৈরি করেছিলেন। কিন্তু বন্ধুরা, বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে প্রায় 60 মিলিয়ন বছর আগে অ্যান্টিপ আগ্নেয়গিরি অঞ্চলের মধ্যভাগে অবস্থিত ছিল। স্কটল্যান্ডের দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলীয় এই আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। তরল লাভার পাতলা স্তর এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। শীতল হওয়ার পরপরই ওই তরল লাভা ঘনীভূত হয়ে পাথরের ন্যায় আকার ধারণ করে। লাভা শীতল হওয়ার মাত্রায় একই রকম থাকায় পাথরগুলোতে ফাটলের সৃষ্টি হয়। এর ফলে ভগ্নশেষগুলো ষড়ভুজাকৃতির স্তম্ভে পরিণত হয়। যেহেতু লাভা শীতল হয়ে গভীরতার দিকে বিস্তৃত হয়, অতএব এই ষড়ভুজাকৃতির ফাটলগুলো নিচের দিকে বিস্তৃত এবং একইভাবে বিরাট আকারের স্তম্ভে সৃষ্টি হয়। জায়ান্টস কজওয়ের পাথরের স্তম্ভগুলো অভ্যন্তরীণ চাপে লাভার দ্বারা সৃষ্টি হয়েছে। স্তম্ভগুলোর উচ্চতা ভিন্ন রকম, কোথাও 12 মিটার, আবার কোথাও এর উচ্চতা অনেক কম। স্তম্ভগুলো পোস্তে 15 থেকে 20 ইঞ্চি ব্যাসের এবং উচ্চতায় 9 মিটার। এদের মধ্যে প্রায় সবই ষড়ভুজাকার, কেবল কিছু পঞ্চ ও সপ্তভুজাকার স্তম্ভ রয়েছে। কোন স্থানে বাঁধানো পথের প্রস্থ হল 40 ফুট এবং সবচেয়ে সক্রিয় স্থানের এর উচ্চতা সবচেয়ে বেশি। পাথরের গুহাটি সমুদ্রের মধ্যে প্রায় 183 মিটার পর্যন্ত বিস্তৃত। এর বাঁধানো পথটি 32,000 ঘনমিটার স্তম্ভের সমষ্টি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে।